হরে কৃষ্ণা। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমাদের গত সপ্তাহে ক্লাসটি হয়নি, তো হ্যাপি নিউ ইয়ার। বছরের 2026 সালের প্রথম ক্লাস আমাদের আজকে। তো আমরা চেষ্টা করি এই ভাগবতম ক্লাসটা প্রত্যেক শনিবারে বাংলাদেশ সময় রাত 8টায় করতে। প্রথম স্কন্ধে আছি আমরা 15 নম্বর অধ্যায়ে। আজকে মনে হয় আমরা 31 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরু করছি। জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে আজকে রত্নগর্ভা মাতাজি করবেন। মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বঞ্জাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্লমিত্যং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাধুতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। ছিন্নতম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্ত্রাণি বিধুনতি সুহৃৎসতাম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, তাহলে মনে আছে আমাদের লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? আমাদের একটু ব্রেক হয়ে গেছিল, লাস্ট উইকে ক্লাস হয়নি। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে দেখি কিছু মনে আছে কিনা। তো প্রশ্নগুলো ছিল, আগে বলেন এখানে কে কথা বলছে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারটাতে কে কথা বলছে?
অর্জুন অর্জুন ফিরে আসার পর অর্জুন কথা বলছে, এখন অর্জুনের যে যে সুখ হ্যাঁ বলেন। সুখদেব হ্যাঁ, গোস্বামী। অর্জুনের যে এখন যে ভাবগুলো হচ্ছে, যেটা নাকি প্রকাশ পাচ্ছে, সেটা এখন সুখদেব বলছে। হুম। তো এইখানে 29 নম্বর শ্লোক পড়েছিলাম আমরা। 29 নম্বর শ্লোকে প্রথম প্রশ্নটা ছিল, এই শ্লোকে বাসুদেবাঙ্গ্রি কথাটা বলা হয়েছে, প্রথম প্রথম শব্দটাই। এর অর্থ কি? বাসুদেবাঙ্গ্রি, এই হরে কথাটার কৃষ্ণ, মানে কি? মাতাজি বলবো? হয়েছে হ্যাঁ নাকি বলেন, বলতে পারেন? বলেন। বাসুব দেবাঙ্গিজ এর অর্থ হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম। হুম, শ্রীপাদপদ্ম, ভগবানের শ্রীপাদ শ্রীপাদপদ্মর কথা উল্লেখ করা হয়েছে কেন এখানে? অর্জুন ভগবানের শ্রীপাদপদ্মের কথা স্মরণ স্মরণ করেছিলেন। স্মরণ করছে, ভগবানের শ্রীপাদপদ্মের কথা স্মরণ করছে। তো এই শ্লোকে যে শ্রীপাদপদ্ম, ভগবানের শ্রীপাদপদ্ম অর্জুন স্মরণ করছে, তাতে অর্জুনের কি পরিবর্তন হলো? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ মাতাজি মাতাজি। বলবো। ওকে। আমি বলতে চাচ্ছি, হ্যাঁ বলেন, বলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীপদপাদ্যের স্মরণ করার ফলে অর্জুনের হৃদয়ে ভক্তি বোধিত হয়েছিল, তার মন শান্ত হয়েছিল, আর মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। হুম, তার বাসুদেবের ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করার ফলে, হ্যাঁ, অর্জুনের যে ভক্তি বৃদ্ধি হয়েছিল। আচ্ছা, আমি প্রশ্নে লিখি নাই, কিন্তু আমি একটু জিজ্ঞেস করি, এখানে যে বলা হচ্ছে তার মন থেকে সকল মল দূর হয়েছিল, এটা কোন মলের কথা বলা হচ্ছে? মোহ, মোহের অন্ধকার যেটা। কি কি আমি বিশেষ করে উল্লেখ করেছিলাম? মোহের অন্ধকার তো দূর হলোই, কিন্তু এখানে বলা হচ্ছে যে সমস্ত মল বিদূরিত হয়েছিল। কি মলে মল মানে কি? আহ জড়জগতের যে, কি বলবো ওটাকে, বা ইংরেজিতে বলে যে কন্টামিনেশন। হ্যাঁ, আবর্জনা। হ্যাঁ, সেটা কিসের কিসের ছিল? কি মলের কথা বলেছিলাম আমরা? কারণ অর্জুন তো শুদ্ধ ভক্ত, রাই? অর্জুনের মনে আবার কিসের মল থাকবে? হ্যাঁ, তার মনে কি আবর্জনা থাকবে? কিন্তু তাও বলা হচ্ছে যে তার মন থেকে সমস্ত মল দূর হয়েছিল। কোন মলের কথা আমরা বলেছিলাম? কৃষ্ণ মতো যে মায়া, হ্যাঁ, ভগবানের প্রতি যে মায়া ছিল অর্জুনের। কে বলছেন? তো মাতাজি আমি তাপসী দেবী বলতেছি, ওই ও আচ্ছা। মন্দিরাদির হ্যাঁ, হ্যাঁ, ওখানে বুঝতে আসছি। পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, কি বলেছেন আপনি, কি মলের কথা? ওই যে মায়া? ভগবানের প্রতি যে মায়া ছিল। না, না, ভক- তা না। আমি একটা বিশেষ বিশেষ কথা উল্লেখ করেছিলাম, যেটা গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে বলেছিল, যে অর্জুনের আরেকটা পরিচয় ছিল না? অর্জুনের কি পরিচয় ছিল? ইন্দ্রপুত্র। হ্যাঁ, ইন্দ্রপুত্র হ্যাঁ, ছিল। হ্যাঁ, তার যে ওই যে একটা ছোট্ট পরিচয় ছিল, সে পরিচয় থেকেও সে এখন মুক্ত হলো। সে একদম সেই অর্জুনের ইন্দ্রপুত্র যে পরিচয়, সে পরিচয় থেকে সে মুক্ত হয়ে কি হলো? সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত, ভক্তি পরিণত হল। কৃষ্ণ ভক্ত হলো। এর জন্য এটা বলছে যে সমস্ত মল তার বিদূরিত হলো। হ্যাঁ, সমস্ত, তার আর কোনো অ্যাটাচমেন্ট নাই, কোনো বন্ধন নাই, একদম সেখান থেকে সে পূর্ণরূপে মুক্ত হলো। ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল, 30 নম্বর শ্লোকে গীতাম ভাগবতা কথাটা বলা হয়েছে, এটার মানে কি? গীতাম ভাগবতা, খুব সহজ প্রশ্ন এটা। উত্তর, গীতাম ভাগবতা, গীতা মানে কি? গীতা মানে কি? গীতম মানে এখানে উপদেশটা বলা হয়েছে। হুম, পরমেশ্বর উপদিষ্ট, ভগবান দ্বারা কিন্তু উপদিষ্ট। আমরা যে ভাগবত গীতা পড়ি, গীতা কথাটার মানে কি? গীত। গীত। হ্যাঁ, ভাগবত গীতা মানে কি? গীতা ভগবানের মানে গুণ। গীত, ভাগবত গীতা মানে কি?
ভাগবত গীতা ভগবানের গান, মানে বাণী। ভগবানের দ্বারা গান। ভাগবত মানে হচ্ছে ভগবান, পরমেশ্বর এখানে তাহলে বলা হচ্ছে একই কথা। এখানে ওখানে আমরা ভাগবত গীতা বললে এখানে বলছে কি গীতাম ভাগবত, মানে ভগবানের দ্বারা প্রদত্ত, উপদিষ্ট কথা বলছে এখানে, মানে ভগবানের দ্বারা প্রদত্ত ভগবত গীতার কথাটাই এখানে বলছেন। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল, এই শ্লোকের তৃতীয় লাইনে মোহের অন্ধকারে ঢেকে পড়ার কারণ কি উল্লেখ করা হয়েছে? কালের প্রভাব। কালের প্রভাব, কাল এবং আরেকটা কি? কর্ম। কাল অকাম। এবং কর্ম। কাল এবং কর্মের প্রভাবে কি মোহের অন্ধকারে ঢেকে পড়ার, মানে সেটি হচ্ছে কারণ। অর্জুন কোন কথা স্মরণ করে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? অর্জুন যখন নাকি কৃষ্ণের জন্য কান্না করছিল, হ্যাঁ, এগুলো সব ইন্দ্রিয়ের প্রভাব প্রায়, কিন্তু তারপরেই পরক্ষণেই সে এই মোহ থেকে, এই যে কান্নাকাটি থেকে, মন খারাপ থেকে সে বের হয়ে এসেছিল। তার মানে কি সে ইন্দ্রিয়গুলোকে পরাভূত করেছিল, রাইট? কি কথা স্মরণ করে সে ইন্দ্রিয় থেকে, এই ইন্দ্রিয়ের প্রভাব থেকে বের হয়ে আসলো? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে ভগবান তাকে যে জ্ঞান দিয়েছিল সেই কথা স্মরণ করতে করতে ভগবান হম, অর্জুনের গীতার কথা, গীতা শুধুমাত্র গীতা না, গীতার বাণী, সেখানে কৃষ্ণ তাকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, হ্যাঁ, সেটা মনে করে সে এই ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হয়ে এলো। এখান থেকে আমাদের কি শিক্ষা তাহলে? অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বলেছে, তাই অর্জুনের মধ্যে গীতার প্রভাব আছে। আমাদের কি কৃষ্ণ বলেছে আমাদের সামনে এসে আমাদের মধ্যে প্রভাব হবে কি করে, তাই কি? আমরা গীতা পাঠ করে আমরা সেই জ্ঞান লাভ হ্যাঁ, করতে পারি। ভগবান ওখানে উপস্থিত থেকে গীতা বলেছেন, আর এই যে গ্রন্থ গীতা আমরা পড়ছি, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। তার মানে অর্জুন তার এই লীলার মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে শিখিয়েছেন যে আমরা যখনই আমাদের দৈনন্দিন জীবনে এরকম ইন্দ্রিয়ের প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়ি, নিয়ন্ত্রণ করে আমাদেরকে ইন্দ্রিয়গুলো, সেখান থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে কি ভগবত গীতার আশ্রয় নেওয়া। হ্যাঁ, তার মানে কি ভগবত গীতা, যখন আমাদের মন খারাপ হবে, ইন্দ্রিয়ের প্রভাব থাকবে, তখনই শুধু ভগবত গীতা পড়বো? না, ভগবত গীতা তাহলে কখন পড়তে হবে? ভগবত গীতা প্রতিনিয়ত। সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে নিত্যম একদিন। ভাগবত, নিত্যম হ্যাঁ, ভাগবত, রেগুলার মতাদিন। সবসময় রেগুলার। রেগুলার পড়তে নিত্যম, হবে। নিত্যম ভাগবত ভগবত সেবয়া, সেবা। এভরিডে। সবাই পড়েন এখানে যারা ক্লাসে জয়েন করেছেন? এভরিডে ভগবত গীতা পড়েন? হাত তোলেন, কে হ্যাঁ, কে আমরা পড়েন? মাতাজি। পড়ি। কে কে পড়েন? সবাই, সবাই। আমরা আসলে আমি একটা, মানে আমরা গ্রুপ আছে আমাদের একটা, আমরা এভরিডে ভগবত গীতা পড়ি 10 মিনিট করে, এবং সেখানে আমরা সে পোস্ট করি, সেই রেকর্ডটা পোস্ট করি। তাতে হয় কি, ও পোস্ট করার এসেতেই প্রত্যেকদিন ভাগবত গীতা পাঠ করা হয়। তো এটা আমরা চেষ্টা মাতাজি করি আমাদের এভরিডে। হ্যাঁ, ওই যে ভোরে, আমাদের বাংলাদেশে ভোরে যে আমরা জব ক্লাস করি তখন পড়া হয়। হ্যাঁ, সবাই পড়বেন, ভগবত গীতার সাথে থাকবেন সব সময়। মনে হবে, হুম। বলতে বলতে পারেন মাতাজি ভগবত গীতা পড়ি, অনেকবার পড়েছে, আর পড়ার দরকার কি, অথবা বুঝতে পারি না, তা না, পড়তে হুম, হবে, হুম, পড়তে হবে, এভরিডে পড়তে হবে ভগবত হুম। গীতা। আচ্ছা, ঠিক আছে। তারপর লাস্টের প্রশ্নটা ছিল, আহ গীতার বাণীর জ্ঞান যথাযথভাবে কার কাছ থেকে বুঝতে পারা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সদ্গুরুর কাছ থেকে। হ্যাঁ, হুম, সদ্গুরুর কাছ থেকে। হ্যাঁ, যিনি ভগবত গীতার অর্থ জেনেছেন পরম পরাক্রমে। ভগবান গীতা বলেছেন অর্জুনকে, সেরকম ভগবানের থেকে যে পরম্পরা নিচে নেমে এসেছে, বলার সাথে হুম। সাথে সেই পরম্পরার যে বোনাফাইড বোনাফাইড রিপ্রেজেন্টেশন, তাদের কাছ থেকে ভগবত গীতা শুনতে হবে। হ্যাঁ, তাদের কাছ থেকে বুঝতে হবে। এখন বলতে পারেন মাতাজি, আমি ভগবত গীতা আহ, বাসায় একা পড়ি, তাহলে আমি আমি বুঝতেছি কার কাছ থেকে? আমি একা একা পড়তেছি না। এখানে বলা হচ্ছে যে
আম, পরম্পরাক্রমে কারোর কাছ থেকে ভগবত গীতা বুঝতে হয়। তাহলে আমি তো ভগবত গীতা একা একা পড়ি, তাহলে আমি বুঝবো কি করে? এটার উপায় কি? এটার উপায় কি? শিল প্রভুপাদ বলেছেন, আমি যখন থাকবো না, আমি কিসের মাধ্যমে তোমাদের কাছে থাকবো? শিল প্রভুপাদের যে রচিত গ্রন্থ ভাগবত গ্রন্থের গীতা মাধ্যমে যথাযথ। থাকবো। হ্যাঁ, যে শিল প্রভুপাদ ভগবত গীতায় অনুবাদ লিখেছেন, তাৎপর্য লিখেছেন, রাইট? যখন আমরা তাৎপর্য পড়ি, তার মানে কি কি শুনি? শিল প্রভুপাদ আমাদেরকে ভগবত গীতা বুঝাচ্ছেন, বুঝাচ্ছেন। রাইট? এর জন্য ভগবত গীতা শুধুমাত্র শ্লোক না, অনুবাদ এবং তাৎপর্য সহ পড়তে হবে। তাহলে আমরা কি সব সময় আমরা শিল প্রভুপাদের কাছ থেকে ভগবত গীতা শুনতে পারি। ঠিক আছে, তাহলে এই ছিল প্রশ্ন। সব আর কোনো কারোর প্রশ্ন আছে? আমরা তাহলে নেক্সট শ্লোকে যেতে পারি। কৃষ্ণ 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 হুম, নেক্সট আজকে আমরা 31 নম্বর শ্লোক থেকে পড়বো। বিশোকা বিশোক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দ্বৈত সংশয় লীন প্রকৃতির নির্গুণে দ লিঙ্গত্বা দ সম্ভব। বিশোক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দ্বৈত সংশয় লীন প্রকৃতির নির্গুণে দ লিঙ্গত্বা দ সম্ভব। বিশোক ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দ্বৈত সংশয় লীন প্রকৃতির নৈর্গুণ্য দলিঙ্গত্বাদ সম্ভব। এটা বলছি, লিঙ্গ সম্ভব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে আর কৃষ্ণ। মাইকটা অন আছে। হুম, আচ্ছা, বলছে এখানে, আচ্ছা কেউ পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা? শ্লোকা মাতাজি পড়েন, মাইকটা আনমিউট করে পড়েন। বিশোক শোকমুক্ত ব্রহ্ম সম্পত্তা চিন্ময় সম্পদ সংচ্ছিন্ন সম্পূর্ণরূপে ছিন্ন করে দ্বৈত সংশয় দ্বিধাজনিত সংশয় লীন বিলীন প্রকৃতি জড়া প্রকৃতি নৈর্গুণ্যাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে অলিঙ্গস্তাৎ প্রকৃত শরীর রহিত প্রাকৃত প্রাকৃত শরীর। রহিত হওয়ার ফলে অসম্ভব জন্ম মৃত্যু রহিত। অনুবাদ: এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। তার ফলে তিনি প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তার আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। হরে ধন্যবাদ কৃষ্ণ। মাতাজি। তাৎপর্য পড়ছে শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের জড় দেহকে তাদের স্বরূপ বলে ভুল করে বলেই তাদের চিত্তে দ্বৈত জ্ঞান জনিত সংশয়ের উদয় হয়। মূর্খ মানুষের সর্বশ্রেষ্ঠ অজ্ঞানতা হচ্ছে তার জড়দেহকে তার স্বরূপ বলে মনে করা। এটা হচ্ছে মেইন অজ্ঞানতা। মানুষ তার দেহের সঙ্গে সম্পর্কিত সবকিছুকেই তার নিজের বলে মনে করে। এই ভ্রান্ত ধারণার ফলে আমি এবং আমার এই দ্বন্দ্ব ভাবের উদয় হয়। এটা হচ্ছে মেইন ডিজিজ, রোগ, মেইন আমি এবং আমার চিন্তা ভাবনা। অর্থাৎ আমার দেহ, আমার আত্মীয়, আমার সম্পত্তি, আমার পত্নী, আমার পুত্র, আমার সম্পদ, আমার দেশ, আমার গোষ্ঠী এবং এই ধরনের শত সহস্র ভ্রান্ত ধারণার উদয় হয় এবং তার ফলে বদ্ধ জীব বিভ্রান্ত হয়। শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ গ্রহণ করার ফলে মানুষ নিঃসন্দেহে এই সমস্ত মোহ থেকে মুক্ত হতে পারে, কারণ প্রকৃত জ্ঞান হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে জানা। সবকিছুই তার বিভিন্ন অবিচ্ছেদ্য অংশরূপে তারই শক্তির প্রকাশ। শক্তি এবং শক্তিমান অভিন্ন। তাই এই বিশুদ্ধ জ্ঞান লাভ করার ফলে তৎক্ষণাৎ দ্বৈত ধারণা
বিদূরিত হয়। অর্জুন যখন অত্যন্ত দক্ষতা সহকারে শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ গ্রহণ করেছিলেন, তৎক্ষণাৎ তার নিত্য সখা শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার সমস্ত জড় ধারণা বিদূরিত হয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে পরমেশ্বর ভগবান তার বাণী, তার রূপ, তার লীলা, তার গুণ এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছুর মাধ্যমে তার সামনে উপস্থিত ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে তার সখা শ্রীকৃষ্ণ বিভিন্ন অদয় শক্তিতে উপস্থিত থেকে তখনও তার সম্মুখে বর্তমান ছিলেন এবং দেশ কালের প্রভাবে আরো একটি দেহের পরিবর্তন করে ভগবানের সান্নিধ্য লাভ করার কোনো প্রশ্নই ছিল না। পরম জ্ঞান লাভ করার ফলে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করা যায়। এমনকি এই জীবনেও ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং বন্দনের মাধ্যমে নিরন্তর তার সঙ্গ লাভ করা যায়। ভগবানকে দর্শন করা যায়। শ্রবণাদি ভগবত ভক্তির অনুশীলনের দ্বারা অদ্বয় জ্ঞান লাভ করে এই জীবনেই তার উপস্থিতি অনুভব করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করার ফলে চিত্তরূপ দর্পণের সমস্ত ধূলি মার্জনা করা যায় এবং সেই ধূলি পরিষ্কৃত হলেই সব রকমের জড় অবস্থা থেকে তৎক্ষণাৎ মুক্ত হওয়া যায়। জড়বন্ধন থেকে মুক্ত হওয়া মানে আত্মাকে তার বদ্ধ দশা থেকে মুক্ত করা। আত্মা কোথায় বদ্ধ হয়ে আছে? আত্মা বন্দি অবস্থায় আছে, রাইট? কোথায় বদ্ধ হয়ে আছে আত্মা? অর্চনা মাতাজি আছে? অর্চনা মাতাজি, আমাদের আত্মা কোথায় বদ্ধ হয়ে মাতাজি আছে? ধন্যবাদ, প্রণাম। আত্মা হচ্ছে আমাদের জড় দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। হ্যাঁ, আমাদের জড় দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এইরকম সেই ধূলি কি বলছে, বদ্ধ দশা থেকে মুক্ত হওয়া যায় তাই কেউ যখন দিব্য জ্ঞান লাভ করেন তার জড় জীবনের তখন অবসান হয় এবং জীবন সম্বন্ধে তার ভ্রান্ত ধারণার নিরসন হয়। এইভাবে চিন্ময় তত্ত্ব উপলব্ধির ফলে শুদ্ধ আত্মার কার্যকলাপ পূর্ণ প্রকাশিত হয়। জড়া প্রকৃতির সত্ত্ব, রজ এবং তম গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলেই এই উপলব্ধি সম্ভব হয়। হ্যাঁ, গীতার কথা মনে আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি ত্রিগুণের অতীত হও, ত্রিগুণের অতীত হও। সেটাই বলছে এখানে যে সত্য, রজ এবং তম গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলেই এই উপলব্ধি সম্ভব হয়। কোন উপলব্ধি? চিন্ময় তত্ত্ব উপলব্ধি। চিন্ময় তত্ত্ব উপলব্ধি মানে আমি কৃষ্ণের নিত্য দাস, ভগবানের সাথে যে আমার একটা সম্পর্ক, নিত্য সম্পর্ক, সেটা কি হয়? মনে পড়ে, রাইট? মনে পড়ে তখন তিনি সেই স্তরে অধিষ্ঠিত হয়। ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত তৎক্ষণাৎ পরা প্রকৃতিতে উন্নীত হন এবং তখন আর তার জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে জড়া প্রকৃতি থেকে মুক্ত হওয়ার কথা বলছে, এটা কি শুধুমাত্র দেহ ত্যাগের মাধ্যমে সম্ভব নাকি দেহে থাকাকালীনও সম্ভব? জড়া প্রকৃতি থেকে যে মুক্ত হওয়া, এটা কি শুধুমাত্র দেহ ত্যাগের ফলেই সম্ভব নাকি দেহ থাকাকালীনও সম্ভব? দেহ থাকাকালীন থাকাকালীন দেহ থাকাকালীন সম্ভব। কিভাবে? ভগবানের ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করি। হ্যাঁ, যদি সদা সর্বদা কৃষ্ণ ভাবনামৃত হওয়া যায়, ভগবানের ভক্তিতে যদি আমরা সম্পূর্ণরূপে নিবেদিত থাকি, হ্যাঁ, তখন এই জড়দেহের মধ্যে থাকলেও কি থাকবে? পরা প্রকৃতিতে, মানে জড়া প্রকৃতি থেকে মুক্ত। যেমন শিল প্রভুপাদ ছিল, যে জড়দেহের মধ্যে ছিল কিন্তু তিনি ছিলেন সমস্ত কিছু থেকে মুক্ত। হ্যাঁ, কারণ তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত ছিলেন। বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে দিব্য চেতনার উন্মিলন না হলে সর্ব অবস্থাতে ভগবানের উপস্থিতি অনুভব করা যায় না।
কুরুক্ষেত্রের যুদ্ধের বহু পূর্বেই অর্জুন সেই স্তরে উপনীত হয়েছিলেন এবং তিনি যখন আপাতভাবে ভগবানের অনুপস্থিতি অনুভব করছিলেন, তিনি তৎক্ষণাৎ ভগবদ গীতার উপদেশের আশ্রয় অবলম্বন করেছিলেন এবং তার ফলে তিনি পুনরায় তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত হয়েছিলেন। এইটি হচ্ছে বিশোক বা সমস্ত সংশয় এবং শোক থেকে মুক্ত হওয়ার স্তর। তাহলে অর্জুন ভগবদ গীতার কথা মনে করে কোন স্তরে উন্নীত হলেন? বিশোক, রাইট? তাহলে এই শ্লোকে বলছে যে, যেন আমরা পরে শেয়ার করি। হরে কৃষ্ণ মা, প্রণাম। হ্যাঁ বলেন। মা একটু সবাইকে মিউট করে দিলে ভালো হবে। আহ আচ্ছা, দিয়েছি প্রভুজি। হ্যাঁ, তাহলে এই শ্লোকে কি বলা হচ্ছে? বিশোক ব্রহ্মা সম্পত্তা। ব্রহ্মা সম্পত্তা মানে অর্জুন তখন চিন্ময় সম্পদ লাভ করার ফলে শোক মুক্ত হয়েছিলেন। এখানে চিন্ময় সম্পদ কোনটা? সেই স্তর বিশোক। হ্যাঁ, বিশোক স্তর, যেখানে তিনি আর জড়া প্রকৃতির কোনো প্রভাব নাই। দেখেন এখানে কিন্তু অর্জুন এখনো জড় দেহের মধ্যে রয়েছে, রাইট? কিন্তু তারপরও সে সেই স্তর লাভ করেছেন। আমার কথা বোঝা যাচ্ছে তো? অর্জুন জড় দেহের মধ্যে ছিলেন, কিন্তু তারপরও তিনি সেই স্তর লাভ করেছিলেন। সেই স্তরের নাম কি? বিশোক। সমস্ত রকমের শোক থেকে মুক্ত। সঞ্ছিন্না দ্বৈতা সংশয়া, দ্বিধাজনিত সংশয় সম্পূর্ণরূপে ছিন্ন করতে পেরেছিলেন। দ্বিধাজনিত সংশয়, আমরা কি সবসময় একটা সংশয়ে থাকি, দ্বিধা থাকি, রাইট? আমরা কি ওই দিকেও যেতে পারি? অনেক সময় কৃষ্ণ ভক্তি করি, তখন আমরা কৃষ্ণকে খুব মনে করি, রাইট? কৃষ্ণের মধ্যে আছে। আবার যখন সংসারে ঢুকে যাই, তখন আবার সংসারের জালে বন্দি হয়ে যাই, রাইট? এরকম সংশয়। হ্যাঁ, কিন্তু যারা নাকি অর্জুনের মতো, যারা নাকি বিষয়ক স্তরে উন্নীত হয়েছিলেন, তাদের মধ্যে এই সংশয় আর থাকে না। তারা সবসময় কৃষ্ণ ভক্তিতে থাকে। লীনা প্রকৃতি নাইর্গুণাদ, এর ফলে তিনি 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে উন্নীত হয়েছিলেন। আচ্ছা, কারোর মনে আছে এর আগে আমি বলেছিলাম 3টা গুণের স্তর উন্নীত হলে কোন স্তরে যায়? 3টা স্তর তো আছে না? নিচের থেকে গেলে আমরা তম, রজ, সত্যগুণ। তো সত্যগুণ পার হতে বলছে ভগবান, সত্যগুণে থেকেও পার হতে বলছে। সত্যগুণ পার হলে কোন স্তরে যায়? মাতাজি নির্গুণ স্তর। এটা হচ্ছে শুদ্ধ, শুদ্ধ সত্য বলে। হ্যাঁ, নির্গুণ স্তর তো অবশ্যই, সেটা স্তরটার নাম হচ্ছে কি? শুদ্ধ সত্য। শুদ্ধ সত্যের উপরে যখন, সেটাকে বলা হয় বাসুদেব স্তর, সেটা হচ্ছে বিশুদ্ধ সত্য। মনে থাকবে? তার মানে সত্য গুণের উপরে হচ্ছে শুদ্ধ সত্য, যেখানে নির্গুণ, সেই 3টা গুণের আর কোনো প্রভাব নেই। ঠিক আছে? তাহলে এর ফলে কি হলো? এই 3 গুণ থেকে, 3 গুণের স্তর থেকে, প্রভাব থেকে অর্জুন মুক্ত হয়ে গেল। শুধুমাত্র কি স্মরণ করে? কি স্মরণ শ্রীকৃষ্ণ করে? শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম। হ্যাঁ, না, এখানে শ্রীকৃষ্ণ যেটা বলছে কি স্মরণ করে? ভগবত গীতার বাণী। ভগবত গীতার বাণী স্মরণ করে সে 3 গুণ স্তর থেকে মুক্ত হলো। দেখেন ভগবত গীতা পড়ার কত পোটেন্সি, রাইট? কত শক্তি। হুম, যেটা আমরা গীতাতে দেখতে পাই। অর্জুন, কৃষ্ণ এই নির্দেশনায় দিয়েছিল, অর্জুন তাই গুণনা বিষয় বেদা নিশ্চয় গুণনা ভবার্জুনা নির্দ্বন্দ্ব নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নিয়োগা সেমা আত্মাবান। আত্মাবান সেই স্তরের নাম কি? আত্মাবান। আত্মাবান মানে কি? যখন আমি জানবো আমার পরিচয় কি? আত্মা। আমার পরিচয় কি? আত্মা। তাহলে সেই স্তরের আরেকটা নাম কি জানলাম ভাগবত গীতা থেকে? আত্মাবান। একটু লিখে রাখেন এগুলো, স্তরগুলোর নাম। এই শ্লোক থেকে আমরা জানছি সেই স্তরের নাম কি? বিশোক। বিশোক, রাইট? তারপর ভগবত গীতায় ভগবান বলছেন সেই স্তরের নাম কি? আত্মাবান। মানে যখন আমি মনে করব, আমি একদম কনফার্ম, একদম ডিটারমাইন যে আমার পরিচয় কি?
আত্মা। হ্যাঁ, বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, কোনো রকমের কনফিউশন নাই, কোনো রকমের কনফিউশন নাই, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও, অর্জুনকে বলছে ভগবান ভগবদ গীতায়। তারপরের লাইনটা কি? আলিঙ্গাত্বাৎ অসম্ভাবা, মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কেননা তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন, জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। তো এখানে সুত গোস্বামী যে অর্জুনের চিন্ময় সম্পদ লাভ করার ফলে অর্জুনের সমস্ত দ্বিধাজনিত সংশয় দূরীভূত হয়েছিল সে কথা বলছেন। এখানে আরো বলা হচ্ছে যে মানে আমাদের যে, আবারও বলছি যে অর্জুনের যে জিনিসগুলা, যেমন তার হৃদয়ের সমস্ত মল দূর হয়েছিল, আবার এখানে বলল যে সে সেই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হলো, আর প্রকৃতপক্ষে অর্জুন অলরেডি সেই স্তরে অধিষ্ঠিত। হুম, কিন্তু তারপরও এই লীলার মাধ্যমে কাদেরকে শিক্ষা দিচ্ছেন? আমাদের মতো বদ্ধ জীবকে। হ্যাঁ, আমাদের মতো বদ্ধ জীবকে, কারণ তার মধ্যে ভগবদ গীতা সে ভগবানের কাছ থেকে সরাসরি শুনেছে। তারপরও কি তার মধ্যে সংশয় থাকার কথা? না, কিন্তু তারপরও সেই লীলাটা করা হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। পর বলছে যে বিশোকা, তিনি শোক মুক্ত হয়েছিলেন। ব্রহ্ম সম্পত্তা, তিনি চিন্ময় সম্পদ লাভ করার ফলে সে স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। এখন এত এত কিছু তো বর্ণনা করলাম, এখন একটা প্রশ্ন করি। ব্রহ্ম সম্পদটা, চিন্ময় সম্পদ লাভ করেছিলেন, এই চিন্ময় সম্পদটা কি? চিন্ময় সম্পদটা কি? অর্জুন চিন্ময় সম্পদ লাভ করেছিলেন, হ্যাঁ, সে চিন্ময় সম্পদকে আমরাও লাভ করতে পারি। তো তার আগে আমাদের জানা দরকার চিন্ময় সম্পদটা কি লাভ করলেন এখানে। এখানে কনক প্রভু বলেন তো, এখানে চিন্ময় সম্পদটা কি অর্জুন যে লাভ করলো? মাতাজি প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? এখানে শ্লোকে বলা হচ্ছে যে অর্জুন চিন্ময় সম্পদ লাভ করার ফলে সেই স্তরে অধিষ্ঠিত হয়েছিল, রাইট? তো এখানে হ্যাঁ, চিন্ময় সম্পদটা কি লাভ করলো, কি কি চিন্ময় সম্পদ? মাতাজি গীতার জ্ঞান বা এরকম। গীতার জ্ঞান। গীতার জ্ঞান, গীতার জ্ঞানটা হচ্ছে কি চিন্ময় সম্পদ। তাহলে আমাদের সবার কাছে সেই চিন্ময় সম্পদ লাভ করার সুযোগ আছে? হ্যাঁ, আচ্ছা। আছে। অর্চনা মাতাজি, আমাদের সেই চিন্ময় সম্পদ লাভ করার সুযোগ আছে। হ্যাঁ সুযোগ মাতাজি আছে, আছে। সবই আছে, কিন্তু আমাদেরকে অগ্রসর হইতে হবে। আমাদের সবাইকে সেই সম্পদ লাভ করার সুযোগ ভগবান দিয়েছেন, এবং সেই সুযোগকে আরো সহজ করে দিয়েছেন শিল প্রভুপাদ। কিন্তু আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি না। আমরা কি বলে না, হীরা ফেলে কাচের পেছনে দৌড়াই। আমাদের যে চিন্ময় সম্পদ আমাদের দিয়ে দিয়েছে, সেটার পেছনে না দৌড়িয়ে আমরা খুঁজি কোথায়, দৌড়াই কোথায়? টাকা পয়সার পেছনে। সেটাই হচ্ছে সম্পদ, সেটাকে আমরা মনে করি কি সম্পদ, কিন্তু চিন্ময় সম্পদ আমাদেরকে কাছেই দিয়েছে ভগবান। ঠিক আছে? সেই চিন্ময় সম্পদ লাভ করার ফলে কি হবে? সেই স্তরে অধিষ্ঠিত হবে, যেই স্তরের আরেকটা নাম গীতাতে দিয়েছে কি, ব্রহ্মা ভূতা প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি। সেই স্তরে উন্নীত হলে কারোর কি কোনো আকাঙ্ক্ষাও থাকে না, এবং কোনো রকমের শোকও থাকে না। প্রসন্নাত্মা মানে তার কোনো বিলাপ নাই। কেউ কোনো কিছু দিল, কেউ কারোর কাছ থেকে আমি খারাপ ব্যবহার পেলাম, ভালো ব্যবহার পেলাম, তার মধ্যে কোনো রকমের বিকার নাই। কারণ তার একটাই লক্ষ্য, একটাই লক্ষ্য কি? কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি। হ্যাঁ, তো আমরা সাধারণত এই আকাঙ্ক্ষা এবং শোক দিয়েই সাধারণত প্রভাবিত হই আমাদের দৈনন্দিন জীবনে। জিনিসটা খেয়াল করে দেখবেন, আমাদের সারা দিনে আমরা মন খারাপ করি কখন, আর মন ভালো থাকে কখন? যখন কিছু পাই খুব মন ভালো থাকে, আবার যখন কিছু
হারিয়ে ফেলি, সেটা কোনো সম্পদ হারিয়ে ফেলি বা কোনো মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাই, তখন কি শোক হয়। হ্যাঁ, কিন্তু এই ভগবানের ভক্তিতে যদি পূর্ণরূপে থাকা যায়, তাহলে আর সেগুলো কি টাচ করতে পারে না। এখানে বলা হচ্ছে যে অর্জুন সেই অবস্থায় পৌঁছেছে তার আর কোনো আকাঙ্ক্ষা নেই এবং তার হারাবারও কোনো শোক নেই। হ্যাঁ, সে ব্রহ্মভূত অবস্থায় কখন পৌঁছায়, সেটার একটা সাধারণ উপায় বলে দিয়েছে, সিম্পল উপায় বলে দিয়েছে ভগবান ভগবদ্গীতাতে, কি সর্বধর্মান পরিত্যাজ্যা মামেকাম শরণাম ব্রজা। হ্যাঁ, তুমি শুধু আমার শরণাগত হও। কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণতে সমর্পিত হয়, তখন তার অন্য রকমের জড়জাগতিক আকাঙ্ক্ষা থেকে সে মুক্ত হয়ে যায়। একেই বলা হয় কি ব্রহ্ম সম্পদটা। কথাটার মানে বোঝা গেছে? চিন্ময় সম্পদ মানে কি? চিন্ময় সম্পদ লাভের দ্বারা এগুলো দ্বৈত সংশয় থেকে অর্জুন মুক্ত হয়েছিল। এখন এই দ্বৈত সংশয় মানে কি? দ্বৈত সংশয় কথাটার মানে কি? আমরা সব সময় কনফিউশনে থাকি কেন? কি সেই দ্বৈত সংশয়? মানে আমরা কোনটা করব, কোনটা করলে ঠিক হবে, কোনটা না করলে ভালো হবে, সেই রকম যে একটা সংশয়ে থাকা, সেই সংশয়কে বলা হয় দ্বৈত সংশয়। এই রকম সংশয় কখন হয়? যখন আমরা নিজেরা নিজের পরিচয়ই জানি না। হ্যাঁ, নিজেরা নিজের পরিচয়ই জানি না। আমরা সবসময় ক্লাসে বলি, সবসময় ভগবদ্গীতা থেকে শিখেছি, আমাদের পরিচয় হচ্ছে আত্মা। কিন্তু আসলে কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেটা মনে রাখি? রাখি না। যদি রাখতামই, তাহলে আমাদের কোনো লাইফে কোনো দুঃখ কষ্ট আমাদেরকে টাচ করতে পারতো না। আমরা ওই সংশয়ের মধ্যেই পড়ে যাই। হ্যাঁ, আমাদের যে চিন্ময় স্বরূপ, সেই চিন্ময় স্বরূপকে ভুলে যাই। হ্যাঁ, ভগবদ্গীতা আমাদেরকে সেই প্রকৃত পরিচয়ের সন্ধান দেয়, যে আমাদের প্রকৃত পরিচয় এই দেহ নয়, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা। হ্যাঁ, এবং সে ভগবান ভগবদ্গীতাতে বলেছেন যে, হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছে। হ্যাঁ, ভগবান আমাদের শরীরটাকে কি বলছে? একটা যন্ত্র। হ্যাঁ, এবং সেই যন্ত্রের ড্রাইভার, মানে আমরা সেখানে বসে আছি, সেই যন্ত্র দিয়ে সে মায়ার দ্বারা সমস্ত জগতে ভ্রমণ করাচ্ছেন। এখন তার মানে দেহ এবং জীব এক নয়। হ্যাঁ, এই যে দেহ, আর একটা প্রমাণ, আমরা যে বলি আমাদের পরিচয় আত্মা, দেহ নয়, সেটা প্রমাণ এখানে ভগবান আবার বলেছেন যে দেহরূপ যন্ত্রে বসিয়ে আরোহণ করেন। এখন একটা গাড়িতে বসে আপনি বেড়াচ্ছেন, হ্যাঁ, গাড়ির ভেতরে আপনি বসে আছেন, রাইট? এখন সেই গাড়ি আর আপনি কি এক? গাড়ি আর আপনি কি এক? আপনি তো ভিতরে বসে আছেন। তাহলে কি গাড়িটা যন্ত্র, আর আপনি ভিতরে বসে আছেন। তার মানে দেহটাকে বলছে যন্ত্র, এবং সেই দেহের মধ্যে বসিয়ে ভগবান ঘুরাচ্ছেন। তার মানে দেহের মধ্যে একজন বসে আছে, রাইট? যে বসে আছে আর দেহটা এক হলো না। না। বুঝতে পারছেন জিনিসটা? তার মানে দেহের মধ্যে একজন বসে আছে, তাকে আমি ঘুরাচ্ছি সেই দেহের। এখন সেটা মানব দেহ হতে পারে, একটা কুকুরের দেহ হতে পারে, একটা গাছও হতে পারে, রাইট? সেটা ডিফারেন্ট একটা যন্ত্র। হ্যাঁ, তো এই যন্ত্র আমাদের আমরাই নির্ধারণ করি, আমরা কোন যন্ত্রের মধ্যে নিজেকে আটকাবো। হ্যাঁ, তার মানে আমরা আমরা নিজেরাই ডিসাইড করি যে কোন দেহটা আমরা নেব, রাইট? সেটা আমরা নিজেরাই ঠিক করি। এবং এই জড় দেহ, এই সমস্ত দেহগুলোকে কি বলা হয়? জড় দেহ। এবং এই জড় দেহ মানুষ কখন প্রাপ্ত হয়? যখন ভগবানের প্রতি শরণাগত হয় না। হ্যাঁ, আমাদের আত্মাটাকে কি বলে? সেটাও কিন্তু একটা দেহের মতোই। সেটাকে বলা হয় চিন্ময় দেহ। চিন্ময় দেহ। হ্যাঁ, কিন্তু
আমরা সেই চিন্ময় দেহটা সেখানে বন্দি হয়ে যায় কোথায়? এই যন্ত্র নামক দেহে, যন্ত্র নামক দেহে। তো এখন এই যে মানব দেহ, এই যে জড়দেহর কথা বলছি, জড়দেহের মধ্যে সমস্ত রকমের দেহ পড়ছে, রাইট? একটা অ্যানিমেলের দেহ, একটা মানুষের দেহ, হ্যাঁ, সবই পড়ছে। এখন মানুষের দেহটা প্রাপ্তি হচ্ছে কি দুর্লভ, দুর্লভ, রাইট? এমন মনে করা উচিত না আমি এই জন্মে মানুষ হয়েছি, নেক্সট জন্মে আবার মানুষ হব। ঠিক আছে, এই জন্মে কৃষ্ণ ভক্তি হলো না, নেক্সট লাইফে দেখা যাবে। গ্যারান্টি আছে কোনো নেক্সট লাইফে একটা মানুষের জন্ম পাবো? কেউ গ্যারান্টি দিতে পারবে? না মাধবী না মাতাজি পাবেন আরেকবার মাধবী মাতাজির শরীর পাবেন? হ্যাঁ, জানি না, হয়তো পাবেন হয়তো পাবেন না, কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য, হ্যাঁ, ধরুন বাংলাদেশ থেকে এখানে আসতে গেলে আপনাকে, কানাডায় আসতে গেলে আপনাকে ট্রেনে আসতে পারবেন? না। প্লেন লাগবে, প্লেন লাগবে। প্লেনেই আসতে হবে। সেই রকম এইখান থেকে ভগবানের কাছে পৌঁছে যেতে আমাদেরকে মানব শরীরই লাগবে, এই মানব শরীরই লাগবে। মানব শরীর ছাড়া আমরা তার কাছে যেতে পারবো না। কেন মানব শরীর ছাড়া তার কাছে যেতে পারবো না বলেন? কারণ ভগবানের কাছে পৌঁছাতে গেলে ভক্তি প্র্যাকটিস করতে হবে, সেটা মানব শরীরের দ্বারাই কেবলমাত্র সম্ভব। এখন বলতে পারেন মাতাজি যে আমরা দামোদর লীলাতে দেখলাম সেখানে দুইটা অর্জুন ট্রি, সেইখান থেকে গাছ থেকেই তারা, গাছের মধ্যে ছিল না মণিগ্রীবা নালকুবে, হ্যাঁ, তো তারা তো সেইখান থেকেই চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের কাছে গেল। হ্যাঁ, কিন্তু তাদের কি অভিশাপ পেয়েছিল নারদ মুনির কাছ থেকে। হ্যাঁ, নারদ মুনির কাছ থেকে অভিশাপ পেয়ে, এবং নারদ মুনির কাছ থেকে অভিশাপ এবং আশীর্বাদ দুইটাই পেয়েছিল, রাইট? সেই রকম স্তরে আমরা নাই, সেরকম স্তরে আমরা নাই। আমাদেরকে পৌঁছে যাওয়ার জন্য একটাই পথ, এই মানব শরীরের দ্বারাই যেতে হবে। তখন আহ, কিন্তু আমাদের সমস্যাটা হলো যখন আমরা এই দেহটা পাই, এই দেহটাকে মনে করি আমার নিজের পরিচয়, তখনই সমস্যাটা ঘটে যায়, তখনই সমস্যাটা ঘটে যায়। এখন আমি যদি, কারোর টয়োটা করোলা গাড়ি থাকলো আর কারোর কি টেসলা গাড়ি থাকলো, রাইট? এখন আমি যদি নিজের পরিচয় আমি টেসলা চালাই, তার মানে আমি তার থেকে ভালো বড়। তার মানে কি আমার পরিচয় আমি নির্ধারণ করছি কার দ্বারা? গাড়ির দ্বারা। গাড়ির দ্বারা। তাহলে সেটা অজ্ঞানতা নয়? হলো অজ্ঞানতা। এখন আমি যদি আমাকে আইডেন্টিফাই করি যে আমি হচ্ছি দেহ, তার মানে সেটাই হচ্ছে অজ্ঞানতা। এবং সেই অজ্ঞানতা থেকে বের হয়ে আসার উপায় কি? ভগবদ গীতার জ্ঞান। যে জ্ঞান প্রাপ্তির পর একজন মানুষ বুঝতে পারে তার আসল পরিচয় কি, বুঝতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিত্য শাশ্বত, তেমন আমিও নিত্য শাশ্বত। হ্যাঁ, ভগবানের যেমন কোনো জন্ম নেই মৃত্যু নেই, আমারও কোনো জন্ম নেই মৃত্যু নেই। গুণগতভাবে আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, গুণগতভাবে, কিন্তু পরিমাণগতভাবে আমরা ভিন্ন। তিনি হচ্ছেন বিভু আর আমরা হচ্ছি অনু। হ্যাঁ, তো এই যে জ্ঞান, এটাই হচ্ছে কি চিন্ময় সম্পদ প্রাপ্তি। জ্ঞান চোখে দেখা যায় না, হ্যাঁ, চোখে দেখা যায় না, কিন্তু সেটাই হচ্ছে পরম জ্ঞান। এবং এই প্রাপ্তির দ্বারাই একজন সমস্ত শোক থেকে মুক্ত হয়, তিন গুণের অধীনে, সরি, তিন গুণের ঊর্ধ্বে, তিন গুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হয়। এবং সেই স্তরের কি আত্মার স্তর, আত্মার স্তর। ভগবান অর্জুনকে সেই স্তরে যাওয়ারই নির্দেশ দিয়েছেন যে নিয়োগাক্ষেমা আত্মাবান, নিজের স্বরূপে অধিষ্ঠিত হও। এবং অর্জুন এখানে সেটাই করছে। বললাম না যে ভগবদ গীতার বাণী স্মরণ করে সে সমস্ত শোক থেকে বের হয়ে আসলো। সে কোন বাণীটা সে এখানে মনে করছে? নিয়োগা
সে মা আত্মাবান। অর্জুন, তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, তোমার স্বরূপে অধিষ্ঠিত হয়, এবং তার ফলে সে কি হলো? জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হলো। তাহলে উপসংহারে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে গীতা যেমন করে অর্জুনকে তার মোহগ্রস্ত অবস্থা থেকে বের করে আনতে পেরেছিলেন, তেমনি ভাবে গীতা আমাদেরকে সদা সর্বদা মোহযুক্ত অবস্থা থেকে বের করে আনতে পারবে। গীতা শুধুমাত্র কি শেখায় না যে জীবনে সাফল্য তাই শেখায় না, আমাদের জীবনে যে ব্যর্থতাগুলি আছে সেই ব্যর্থ অবস্থাতে আমরা নিজেকে কিভাবে টেক কেয়ার করব, তাও ভগবত গীতা আমাদেরকে শেখায়। এর জন্য গীতাকে কি বলা হয়? মানব জীবনের ম্যানুয়াল। ম্যানুয়াল, জীবন কিভাবে চালাতে হবে। বুঝতে পেরেছেন গীতার যে মহিমা, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে, এই শ্লোক থেকে? না থাকলে আমরা নেক্সট শ্লোকে যাই। নেক্সট শ্লোকটা হচ্ছে নিঃসম্য ভগবান মার্গং সংস্থাং যদুকুলস্য চ স্বপথায় মতিং চক্রে নিবৃতাত্মা যুধিষ্ঠির। তারপর এখন যুধিষ্ঠিরের কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। এখন অর্জুনের কথা গেল, এখন বাকি সবারদের কথা বলা হচ্ছে, তারা কি করলো। এই পৃথিবীর জনগণের সামনে থেকে ভগবানের অপ্রকট হওয়ার কথা শুনে মহারাজ যুধিষ্ঠির শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশে মনোনিবেশ করেছিলেন। তিনি গভীরভাবে ভগবানের আবির্ভাব এবং তিরোভাবের তত্ত্ব সম্বন্ধে চিন্তা করতে শুরু করেছিলেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, ভগবানের আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। ভগবানের আবির্ভাব এবং তিরোভাব আমাদের মতো জন্ম মৃত্যু নয়, ঠিক আছে? এই জড়জগতে ভগবানের আবির্ভাব এবং তিরোভাব সম্পূর্ণরূপে নির্ভর করে তার পরম ইচ্ছার উপর। যেমন ভগবদ গীতায় বলা হয়েছে, ভগবান কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতী। হ্যাঁ, যখনই ধর্মের কি হয়? বিনাশ হয়, বা ধর্ম সংশয় দেখা দেয় এবং অধর্মে উত্থান হয়, তখনই আমি সেখানে আবির্ভূত হই। কিন্তু ভগবানের যে আবির্ভাব, তার ইচ্ছা মতো তিনি কখন আসবেন, কখন তার সময়, তখনই তিনি আসবেন। সেটা আমরা কেউ কোনো কাল বা কোনো কিছু কেউ কাউকে মানে তাকে নির্ধারণ করে দিতে পারে না। সাধারণ জীবের মতো তার আবির্ভাব এবং তিরোভাব প্রকৃতির নিয়মের বশীবর্তী হয়ে কোনো উন্নত শক্তির দ্বারা পরিচালিত হয় না। তিনি তার ইচ্ছা অনুসারে অন্য কোনো স্থানে তার আবির্ভাব এবং তিরোভাব ব্যাহত না করেও যে কোনো স্থানে যে কোনো সময়ে আবির্ভূত হতে পারেন। বলে না যে যখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, নক্ষত্র তারা সবকিছুর একটা বিশেষ পজিশন ছিল, বলে না? হ্যাঁ, মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে কি নির্ধারণ আগেই হয় যে এখন তারা টারা এরকম থাকবে, তখন ওই মুহূর্তে তার জন্মটা হবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি, ভগবান যখন চিন্তা করে বা ডিসাইড করে তিনি আবির্ভূত হবেন, তখন তার ইচ্ছার উপরে নক্ষত্রগুলি তারাগুলি তাদের পজিশন ঠিক করে। ভগবানের ইচ্ছা মতোই সে আবির্ভূত হয় এবং তিরোভাব হয় তার। তিনি হচ্ছেন কি সূর্যের মতো। সূর্য সত্য প্রবৃত্ত হয়ে উদিত হয় এবং অস্ত যায়, এবং তার ফলে অন্য কোনো স্থানে তার উপস্থিতি ব্যাহত হয় না। পশ্চিম গোলার্ধ থেকে অন্তর্হিত না হয়েই সূর্য সকালে ভারতবর্ষে উদিত হতে পারে। যেমন আপনাদের এখানে এখন রাত, রাইট? আপনাদের এখানে এখন রাত, আমাদের এখনো ভোর হয়নি, এখনো আমাদের এখানে মধ্যরাত্রের মতো, সূর্য দেখা যাচ্ছে না।
হ্যাঁ, আবার অনেক সময় এরকম দেখা যায় বাংলাদেশে এখনো সন্ধ্যা হয়নি, সূর্য দেখা যাচ্ছে। হুম, আমাদের এখানে সকালে সূর্য উঠে গেছে, রাইট? এরকম টাইম মতো হয়। তো সেটাই বলছি যে সূর্য কোথায়, এমন না যে সূর্য টাইমিং দেখছে এখন বাংলাদেশে সূর্য অস্ত হয়েছে এখন কানাডায় উদিত হবে, তা নয়। সূর্য সেরকম ভাবে উদিত হয় না। হ্যাঁ, পশ্চিম গোলার্ধ থেকে অন্তর্হিত না হয়েই সূর্য সকালে ভারতবর্ষে উদিত হতে পারে। সৌরমণ্ডলের সর্বত্রই সূর্য সর্বদাই বিরাজমান, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যেন কোনো স্থানে সূর্য সকালবেলা উদিত হচ্ছে এবং কোনো বিশেষ সময়ে সন্ধ্যাবেলায় অস্ত যাচ্ছে। সূর্য সময়ের অপেক্ষা করে না, সুতরাং সূর্যের যিনি স্রষ্টা এবং নিয়ন্তা, সে পরমেশ্বর ভগবানের কথা আর বলে কি হবে। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে যিনি ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে তার অপ্রাকৃত আবির্ভাব এবং তিরোভাবের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। সেখানে এই ধরনের মুক্ত পুরুষেরা জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্লেশ মুক্ত হয়ে নিত্য জীবন লাভ করতে পারেন। চিৎ জগতে ভগবান এবং তার প্রেমময়ী সেবায় নিত্যযুক্ত পার্শ্বদেরা সকলেই নিত্য যৌবন সম্পন্ন, কারণ সেখানে জরা ব্যাধি এবং মৃত্যু নেই। এখান থেকে দেখেন আরেকটা ডিফারেন্স, যে বৈকুণ্ঠ লোকে যখন ভগবানের সেবা করা হয় তখন তারা কোন শরীর প্রাপ্ত হয়, কোন দেহ? একটু আগেই বললাম, কি দেহ? কৃষ্ণমূর্তি চিন্ময় দেহ। চিন্ময় দেহ। আর আমরা এই জড়জগতে আছি কি দেহ? জড়দেহ। জড়দেহ। তার মানে এখানে পার্থক্যটা দেখেন, এই জড়দেহের সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হ্যাঁ, সেটার প্রমাণ কি? আমরা আস্তে আস্তে ছোট থেকে বড় হই, আস্তে আস্তে একটু আরো আরো বড় হই, তারপর শরীরের জোর কমে যায়, বয়স্ক হয়, এবং সে আস্তে আস্তে সেই শরীরটা যখন অকেজো হয়ে যায় তখন সে তার কি হয়, মৃত্যু হয়, ধীরে ধীরে ধ্বংস হয়। আর কিন্তু এই যে যারা নাকি চিন্ময় শরীরে থাকে, চিন্ময় দেহ, সেইখানে হচ্ছে কি তাদের কোনো জরা ব্যাধি এবং মৃত্যু নেই। হ্যাঁ, যেহেতু সেখানে মৃত্যু নেই তাই সেখানে জন্মও নেই। তাই সেখানে জন্মও নেই। তাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ভগবানের আবির্ভাব এবং তিরোভাবের তত্ত্ব জানার ফলে কেবল এই নিত্য জীবন লাভ করা যায়। তাই মহারাজ যুধিষ্ঠিরও ভগবত ধামে ফিরে যাওয়ার কথা বিবেচনা করেছিলেন। ভগবান যখন এই পৃথিবীতে অথবা মর্ত্যলোকের অন্য কোনো স্থানে অবতরণ করেন তখন তিনি তার নিত্য পার্শ্বদের নিয়ে আসেন। এই যে এই কথাটা বলা হলো, ভগবান যখন এই পৃথিবীতে অথবা মর্ত্যলোকের অন্য কোনো স্থানে অবতরণ করেন, এ মানে কি? এই কথাটা অনেকবার বোঝানো হয়েছে। মানে কি? পৃথিবীতে অথবা মর্ত্যলোকের অন্য কোনো স্থানে অবতরণ করেন, মানে কি কথাটা বলে? এখানে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, রাইট? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, ভগবানের লীলা এই ব্রহ্মাণ্ডের শেষ, তার মানে কি ভগবানের লীলা শেষ? না, ভগবান অপ্রকট, অপ্রকট হয়ে ভগবানের অন্য অন্য এখানে অপ্রকট ব্রহ্মাণ্ডে হয়, প্রকট আবার হন। অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে প্রকট প্রকট হয়। হয়। হ্যাঁ, ভগবানের এই লীলা নিত্য লীলা, নিত্য চলছেই চলছেই, ক্রমাগত চলছে, এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে। হ্যাঁ, এবং তিনি যখনই সেই কোনো লীলাতে প্রবেশ করেন তখন তিনি তার পার্শ্বদের সেখানে নিয়ে নিয়ে যায়। যান। সেই সূত্রে তার লীলা সহচর যদুকুলোদ্ভূত যাদবেরা ছিলেন তার নিত্য পার্ষদ। হ্যাঁ, তেমনি মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইরা এবং তার মাতা কুন্তী দেবী, এরাও ছিলেন তার নিত্য পার্ষদ। তার মানে ভগবানের এরা হচ্ছে নিত্য পার্ষদ, যারা ভগবানের নিত্য লীলায় অংশগ্রহণ করে। তা এখন ভগবান যখন অন্য জায়গায় লীলা করবেন সে পার্ষদদেরও সে নিয়ে যাবেন। হ্যাঁ, তো এই কারণেই
ভগবান যখন তার এখানে তিরোভাব লীলা করেছেন, তখন এই সমস্ত নিত্য পার্শ্বদেরও এই ধাম মানে এই পৃথিবী ব্রহ্মাণ্ড ছাড়ার সময় হয়েছে। তাই তারা এখন সেই উম, সেই প্রস্তুতি শুরু করেছেন। যেমন যুধিষ্ঠির মহারাজ এখন প্রস্তুতি নিচ্ছেন এই ব্রহ্মাণ্ড ছেড়ে যাওয়ার জন্য। ভগবান এবং তার নিত্য পার্শ্বদের আবির্ভাব এবং তিরোভাব যেহেতু অপ্রাকৃত, তাই এই আবির্ভাব এবং তিরোভাবের আপাত প্রকাশে বিভ্রান্ত হওয়া উচিত নয়। হ্যাঁ, বিভ্রান্ত হওয়া উচিত নয়। তাহলে এখানে 5 মিনিট আছে, একটু একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, তা বলছে কি, নিঃসাম্যা ভগবান মার্গাম, ভগবানের এরূপ আবির্ভাব এবং তিরোভাবের কথা চিন্তা করতে করতে যদু বংশের বিনাশের কথা জেনে স্বগৃহে প্রত্যাবর্তন করার দিকে মনোনিবেশ করলেন। কার কথা বলা হচ্ছে এখানে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ তিনি এখন মনোনিবেশ করলেন। হ্যাঁ, ভগবানের তিরোধানের কথা শোনার পর যুধিষ্ঠির মহারাজ, কার কথা মনে পড়লো? এই কথা কে বলেছিল যে তোমাদের এখনো যাওয়ার সময় হয় নাই, ভগবানের লীলা শেষ হোক তারপর তোমরা যাবে? মনে আছে, আমরা এর আগে পড়ে এসেছিলাম। কে নারদ বলেছিল? নারদ মুনি। নারদ মুনি। যখন নাকি এম, কে কোন সময় বলেছে? যখন যুধিষ্ঠির মহারাজ শোক করছিল, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মা চলে গিয়েছিল, তাদেরকে খুঁজে পাচ্ছিল না, তখন শোক করছিল। এবং তাকে সেই শোকগ্রস্ত অবস্থা থেকে বের করে আনার জন্য যুধিষ্ঠির মহারাজ কি বলল? যে তোমাদের নারদ মুনি কি বলল? যে তোমাদের এখনো যাওয়ার সময় হয় নাই। ভগবান এখানে আম, এখানে বলছে যে পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে, এটা হচ্ছে প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 50 নম্বর শ্লোকে ছিল। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যেই ইতিমধ্যেই তার কর্তব্য কর্ম সম্পন্ন করেছেন এবং এখন তিনি অবশিষ্ট কার্যের প্রতীক্ষা করছেন। তখন অবশিষ্ট কাজটা কি ছিল? যাদবদের, যদুকুলের ধ্বংসের কথা। যতক্ষণ পর্যন্ত ভগবান এই পৃথিবীতে আছেন, সেই পর্যন্ত আপনারা পাণ্ডবেরা অপেক্ষা করতে থাকুন। হ্যাঁ, সেই কথা মনে করে এখন যুধিষ্ঠির মহারাজ সেই কথা মনে করছেন। তার মানে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, যে উদ্দেশ্যে তাদের এই মানব শরীর ধারণ করতে হয়েছিল তা এখন সম্পন্ন হয়েছে এবং ভগবানের লীলা সংবরণ করে ব্রহ্মাণ্ড ত্যাগ করেছেন। তার মানে এখন আমাদেরও যাবার সময় হয়েছে। এই কথা বুঝতে পেরে তিনি তখন কি প্রস্তুতি নেওয়া শুরু করলো। কিন্তু আমাদের কি এরকম কোনো ইন্ডিকেশন আছে যে আমার এখন কাজ শেষ, এখন আমার যেতে হবে? আমাদের নাই। আছে? না, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হয়। হ্যাঁ, আমাদের কোনো ইনভাইটেশন লেটার আসবে, এই তোমার কাজ শেষ, এখন তোমার যেতে হবে, প্রস্তুতি নাও? কেউ দিবে এরকম ইনভাইটেশন লেটার, না, নোটিফিকেশন? ফোনের যেরকম নোটিফিকেশন আসে সেরকম কেউ দিবে? হ্যাঁ, না। দিবে না। না, তার মানে আমরা যে কোনো সময় ভগবান আমাদেরকে নিয়ে যেতে পারেন। তার মানে আমরা যদি এখন বলি এই কয়েকটা দিন একটু আরামে আয়েসে কাটাই, তারপর শুরু করি প্রস্তুতি, তা কি হবে? সদা সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে যে কোনো সময় আমাদেরকে এই দেহ ত্যাগ করতে হবে। করতে হবে। হুম। তো এই যে যুধিষ্ঠির মহারাজ এখানে বুঝতে পেরে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এটা হচ্ছে কি উপলব্ধি ব্যক্তির কর্মকাণ্ড। তারা বুঝতে পারে যে এই যে আমরা এখানে আছি এটা কি পার্মানেন্ট নয়, অস্থায়ী হিসেবে এসেছি। হ্যাঁ, একটা নাটকে যেমন কেউ রোল করে, বাবা মার রোল করে, 1 ঘন্টার নাটক শেষ হয়, তারপর আবার সে তার পূর্ব পরিচয়ে ফিরে যায়। রাইট? তো আমাদের এই জীবনে আমরা যা কিছু করছি এটা হচ্ছে একটা নাটকের সমান, নাটকের মতো। এই নাটক যখন শেষ হয়ে যাবে, পর্দা উঠে যাবে, তখন আমাদেরকে আবার কি ফিরে যেতে হবে। এখন যে নাটক করে সে যদি মনে করে না আমি বাবা আমি মা, সেই নাটকের মা বাবার মতো, তাহলে সেটা হচ্ছে কি অজ্ঞানতা।
অজ্ঞানতা। অজ্ঞানতা। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদেরকে ফিরে যেতে হবে যেইখান থেকে আমরা পতিত হয়েছি, যেখানে আমাদের থাকার কথা সেইখান থেকে আমরা পতিত হয়েছি, আমাদের সেইখানে ফিরে যেতে হবে। এই জিনিসটা যখন বুঝে আপনি জীবন মানে দিন কাটাবেন, তখন দেখবেন আপনার আশেপাশে কত কিছু ঘটে যাচ্ছে, মানুষের দুর্ব্যবহার, হ্যাঁ, জীবনের যে দুঃখ কষ্ট, সেগুলো তখন আপনাকে কি ছুতে স্পর্শ করে। পারবে না, ছুতে পারবে না। কারণ আপনি বুঝতে পারবেন যে এগুলো যা যা ঘটছে সেগুলো আমার দেহটাও যেহেতু অস্থায়ী, যা যা ঘটছে আমার চারিদিকে এগুলাও অস্থায়ী। অস্থায়ী। হ্যাঁ, কোনো সময় এটা দেখেন খেয়াল করে, এটা সত্যি কথা, কিন্তু আমার কোনো একটা জিনিস ঘটলো আপনাকে সাময়িক আনন্দ দেয়, সে সাময়িক আনন্দ কিন্তু পরের দিনই আবার নষ্ট হয়ে যায়। আবার কারো কাছ থেকে আপনি মন খারাপ কথা শুনে মন খারাপ করলেন, হ্যাঁ, সেই যে মন খারাপটা 2-3 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যায়। কারণ এখানে যা কিছু ঘটছে এই জড় জগতে, যেহেতু আমাদের দেহটা অস্থায়ী, যা কিছু ঘটছে সমস্ত কিছুই অস্থায়ী। হ্যাঁ, শুধুমাত্র আমাদের পরিচয় আত্মা, যেটা হচ্ছে স্থায়ী, এবং ভগবানের কাছে ফিরে যেতে হবে, সেটাও স্থায়ী ঠিকানা। এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য যে সমস্ত কর্মকাণ্ড আমরা করব, সেটাও স্থায়ী। এই তাহলে এখন বুদ্ধিমান মানুষেরা কি অস্থায়ী জিনিসের পিছনে ছুটবে না স্থায়ী জিনিসের পিছনে? স্থায়ী জিনিসের পেছনে। হ্যাঁ, এর এই জন্য এই জিনিসের উপর। জ্ঞানটা লাভ করতে হবে এবং সেই মতো কর্মকাণ্ড করতে হবে। ঠিক আছে, আজকে সময় শেষ। আরেকটু বাকি ছিল এই শ্লোকের ব্যাখ্যাটা, আমরা নেক্সট উইকে শ্লোকের পরবর্তী ব্যাখ্যাটা করব। তো আজকে যা যা পড়লাম এর মধ্যে কারো কিছু প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন? যেরকম বেসিক জিনিসই বলেছিলাম, বারবার বলেছি যাতে মনে থাকে, যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আজকে রাখছি। কালকে দেখা হবে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि। হরি হরি বল। হরে কৃষ্ণ। हरे कृष्णा।